কি অন্যায় করেছে? কার কি যায় আসে তাতে? ও তো নিজের স্বামীর টাকা নিয়েছে, আমাদের কারোর টাকা তো নেয়নি। কারণ আমাদের কাছ থেকে অত টাকা নিলে আমাদের কাছে তো প্রচুর টাকা নেই যে আমরা বুঝতে পারবো না। তুমি ওই মেয়েটার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছো যে ওর চুরি করাটাকেও তুমি সাপোর্ট করছো। নন্দিনী, আমি এটাকে চুরি বলেই মনে করি না। আমি তো আমার সব টাকা তোমার কাছে রাখি। কোথায় তুমি কি করো তা নিয়ে তো কোনো প্রশ্ন করি না, জানতে চাই না কখনো। বাহ 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 বাহ, তুমি আমার সাথে ওকে তুলনা করছো? বাহ, বেশ বেশ ভালো তো। না নন্দিনী, আমি কখনোই তোমার সঙ্গে পারির তুলনা করি না। কারণ আমি জানি পারির সঙ্গে তোমার কোনো তুলনাই হয় না। আমি শুধু তোমাদের দুজনের স্ট্যাটাসের তুলনা করেছি। তুমি একজনের স্ত্রী হয়ে যে কাজটা করতে পারো, পারি একজনের স্ত্রী হয়ে সেই কাজটা করতে পারবে না। কেন? কেন তাকে চোরের বদনাম দেওয়া হবে? আর তাছাড়া রাঙাকার মতো টাকাগুলো উড়িয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়নি, নিজের বাক্সে যত্ন করে রেখে দিয়েছে। সেই তোমাকে তো এখন তোমার রাঙাকাম্মার হয়ে কথা বলতে হবে জুটো, তা না হলে তো তোমার কোনো উপায় নেই। তোমাকে তোমার রাঙাকাম্মার বাপের বাড়িতে ভালো হয়ে থাকতে হবে না? সরি মা, শুধুমাত্র একজনের কাছে ছাড়া অন্য কোথাও অন্য কারো কাছে আমার ভালো থাকার কোনো দায় নেই। আমার একটাই কথা, ও যা করেছে বেশ করেছে। কিন্তু মিথ্যে বলল কেন? আমি তো ওকে একজন ট্রুথফুল মেয়ে বলে জানতাম, যে সমস্ত মিথ্যের ওপর দাঁড়িয়ে জোর গলায় সত্যি কথাটা বলতে পারে। আমি এমন মেয়েটাকে জানতাম। তাই আমার আফসোস একটাই, যে আমিও কি ওকে ঠিকঠাক চিনতে পারলাম না। বারবার কেন বলছে যে টাকাগুলো নিজের, ওর নিজের টাকা হয় কাকুন, হয়। কার ভয়? কিসের ভয় বলো? অনেক কথা মনে থাকলেও তা মুখ ফুটে বলতে নেই, তাই এক্ষেত্রে আমিও চুপ করে থাকাটাই বাঞ্ছনীয় মনে করলাম। অনেক ব্যাপারে কথা বললেই তো বলা যায় মা, বলতে পারি কি? তুমি কি বলতে চাইছো বলো তো জুটো? থাক মা থাক, কথাগুলো শুনতে তোমার তো ভালো লাগবেই না। ইনফ্যাক্ট যারা এখানে আছেন কারোর জন্যই কথাগুলো খুব একটা স্বাস্থ্যকর হবে না। আমাকে ভুল বুঝতেই পারিস, আর তোর কথার ইঙ্গিত না বোঝার মতো নির্বোধ আমি নই জুটো। কিন্তু আমি যে এও জানি আমি আর বেশি দিন বাঁচব না। 3টে ব্লকের মধ্যে একটা অপারেট করা গেছে, বাকি 2টো এখনো
সংসার করতে গেলেও এত টাকা পয়সার ধাক্কা, তারপরেও সারভাইভ করবো কিনা জানি না। তার থেকে যে কটা টাকা আছে থাকলে বাড়ির বাকি দিনগুলো অন্তত। জানি উত্তর দিতে পারবে না, উত্তরের কিছু নেইও। বাড়ির বাপের বাড়ির লোকজনকেও তো আসতে বলা হয়ে গেছে শুনলাম। হ্যাঁ, আমি চাইছি এখন এই কটা দিন ও বাপের বাড়িতেই থাক। তাহলে কাকুন, তুমি রাঙাকাম্মাকে বিয়েটা কেন করেছিলে? শুধুমাত্র সমাজের কাছে লোক দেখানো, মহৎ হওয়ার জন্য? যাক মিনি পিসি, একটা মানুষ ঘরের এক কোণে পড়ে আছে, যতক্ষণ না তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে ততক্ষণ অন্তত তাকে একটু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে তো তার প্রাণটাকে। মানুষটাকে খেতে টেতে দিয়েছো নাকি? না বাবা, আমি গেলে আবার কোথায় আছড়ে কামড়ে আমাকে একসা করবে। ওর সঙ্গে আমি পারি নাকি জুটো? হঠাৎ রেগে গেলে। বাহ, অকাট্য যুক্তি। খাবারটা রেডি করো, আমি ডেকে আনছি। এই তো নিশ্চয়ই বাড়ির লোকজন এসে গেছেন। নন্দিনী, তোমার ক্ষমতা আছে, যা চেয়েছিলে তাই করে দেখালে শেষ পর্যন্ত। অনন্য, চোখ রাঙিয়ে আর কোনো লাভ নেই নন্দিনী, আর কোনো লাভ নেই। আমি দেখছি। আসুন ঠাম্মা, আসুন। কই রাঙা দিদি কোথায়? আরে বসো মা, বসো বসো। আমার তো কোথায়, সে ডাকো তাকে। কি এমন কাণ্ডখানা ঘটালো তার মুখ থেকেই শুনি। আর ও শান্তি বাড়ির কাজ নেই বাপু, আমার মেয়েকে আমি নিয়ে যাই সঙ্গে করে। যতই মন্দ হোক তবু যেহেতু আমার মেয়ে, তাকে তো আমি ঠেলে ফেলে দিতে পারিনি কো। তাকে যখন আমার কাছে ছেড়ে দেওয়া হচ্ছে তখন তাকে নিয়ে যাই। না হয় কদিন একটু বেবে খেলা হলো, খেলা শেষ আমি নিয়ে যাই তাকে। অন্য দাদা বৌদিরাও আসতে চেয়েছিল, ওরা আসতে চেয়েছিল কারণ ও বিয়েটা মিটমাট করে নিতে চায়, কিন্তু আমি তা চাই না, তাই জন্য তাদেরকে আনিনি। থাক, মিটমাটের আর কোনো দরকার নেই, অনেক হয়েছে। দিদি, ওকে একটু ডাকুন না, আমরা এখানে বেশিক্ষণ বসবো না। আমি ডেকে আনছি। তারপর অমর্ত্য, এখন কেমন আছো? আমার তো থেকে ভালোই লাগছে অমর্ত্যদাকে, আর একটু পর থেকে অনেকটাই সুস্থ হয়ে যাবে অমর্ত্যদা, তাই না? ওর শরীর এখন যথেষ্ট অসুস্থ, আর ওর মনের উপর চাপ পড়াটা একদম ঠিক নয়। তাই আচ্ছা, আপনারা তো এটা কখনো বলেননি বিয়ের আগে যে আপনাদের মেয়ে একটা পাকা চোর? ভাই, ও তুমি? না এসে থাকতে পারলাম না ছোটকা। রাগাতে শিখুয়ারে Sunday baje